বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন খেলা হলো মাত্র ৩৫ ওভার। আজ দ্বিতীয় দিন তো একটা বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ ও ভারত দুই দলই সকালে মাঠে এলেও কিছুক্ষণ পর হোটেলে ফিরে যায়। শেষ পর্যন্ত বিরামহীন বৃষ্টির কারণে হার মেনে বেলা ২টার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা। দুই দলের খেলোয়াড়দের জন্যই বিষয়টি ছিল হতাশার। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন হতাশা লুকাননি। খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো, কিছুক্ষণ খেলা হলো, এরপর বন্ধ হয়ে গেল, আর সারাদিনই খেলা হয়নি। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক, কিন্তু কিছু করার নেই। তবে খেলা হলে ভালো লাগতো। গতকাল প্রথম দিনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৫ ওভারে ১০৭ রান করে ৩টি উইকেট হারায় বাংলাদেশ। মোমিনুল ৪০ এবং মুশফিকুর ৬ রান করে। বাংলাদেশের অধিনায়ক বলছেন, আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে। ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়েছিল আমাদের, এখনও ভালোই আছে। আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছি। আমাদের অনেক ব্যাটসম্যান আছে। এখান থেকে যদি দুটি বড় জুটি হয় তাহলে আমরা খুব ভালো অবস্থানে যেতে পারবো। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি তাহলে আমি বলবো আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি। ৫৭ বলে ৩১ রান করে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন নাজমুল হোসেন। একটি উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক হয়তো নিজে আউট হওয়াকেই বুঝিয়েছেন। বৃষ্টির দুশ্চিন্তা মাথায় নিয়ে খেললে যে ব্যাটিংয়ে ছন্দটা ধরে রাখা কঠিন হয়ে যায়, সে চ্যালেঞ্জ করাও মনে করিয়ে দিয়েছেন নাজমুল। উইকেট ভালোই ছিল, এখানে চ্যালেঞ্জটা যেটা বেশি সেটা অন অ্যান্ড অফ খেলা হচ্ছে। যে কোনো সময় বৃষ্টি একটা বাধা থাকেই, এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, এটা একটা কঠিন ব্যাপার। দুশ্চিন্তা আছে উইকেট নিয়েও। টানা ২ দিন বৃষ্টিতে কাভারে ঢাকা উইকেটে আবার কখন খেলা শুরু হবে, তখন কেমন আচরণ করবে কে জানে। বৃষ্টির শেষে ঘুমটা খোলা উইকেট যে ব্যাটিং করা কাজটা সহজ হবে না, সেটাই বললেন নাজমুল। তাছাড়া আমি বলবো উইকেট ভালোই ছিল। সামনে হয়তো ডে 3, ডে 4, যেহেতু বৃষ্টি রোদও পাচ্ছে না, সেক্ষেত্রে সামনে খেলাটা এগোলে বোঝা যাবে উইকেট কতটা চ্যালেঞ্জিং হবে।